দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন তিনি। আজাদ, আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে বার্নে এই মুহূর্তে 40 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 6 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং কিছুক্ষণ আগে সেখানে ব্রিফিং হয়েছে। ব্রিফিংয়ের সবশেষ কি জানা গেল জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে জাতীয় বার্ন ইনস্টিটিউট এখানকার যিনি পরিচালক ডাক্তার নাসিরউদ্দিন, তিনি ছোট্ট একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই জায়গায় বলেছেন যে সকালের দিকে মাইলস্টোনের শিক্ষার্থী আয়মান এবং বিকেলের দিকে ওই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবদুল্লাহ মুসাব্বির মাকিনের লাশ হস্তান্তর করেছেন তাদের পরিবারের কাছে। আয়মানের বাড়ি শরীয়তপুর আর মাকিনের বাসা হচ্ছে গাজীপুরের টঙ্গী বোর্ডবাজার এলাকায়। গাজীপুরের সিভিল সার্জনকে বলে দেওয়া হয়েছে মাকিনের লাশের কবরের জায়গা করে দেওয়ার জন্য। এবং সবশেষ এই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে 40 জন ভর্তি আছেন, যাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন 5 জন, আর সিভিয়ার 10 জন, এবং আরও ইন্টারমিডিয়েট অবস্থায় 25 জনের কথা জানিয়েছেন তিনি। এও বলেছেন যে 25 জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন, তাদের মধ্যে 13 জনকে কেবিনে শিফট করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন, বিশেষ করে 4-5 জনকে আগামীকালকে ছাড়পত্র দেবেন, যারা বাড়ি যেতে পারবেন। তার পরের দিন আরও কয়েকজনকে বাড়ি যাওয়ার সুযোগ করে দেওয়ার কথাও জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। সবশেষ এটি ভালো খবর দিয়েছেন, বলেছেন যে 2 জন ভেন্টিলেশনে রয়েছেন, তারা নিজেরাই সজাগ অবস্থায় নিঃশ্বাস নিতে পারছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।